প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে আমরা জানতাম যে তারা কিভাবে অত্যাচার করছে। সেই অত্যাচার সহ করতে না পেরে আমরা তাকে এখন মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছি ওই পশ্চিম বাংলায়। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সিপিএম থেকেও তারা কিন্তু কম নয়। আপনারা দেখছেন এই চোখের সামনে আপনারা দেখছেন পশ্চিম বাংলার জঙ্গলমহল পুরো এলাকাটাই দেখতে পাচ্ছে যে যেমন সিপিএম যেভাবে অত্যাচার ছিল তার থেকে দ্বিগুণ অত্যাচার চলছে তৃণমূল সরকারে, এটা আপনারা সবাই জানেন। আমরা বলতে চাই এই সিস্টেম বদলের কথা, আমরা বলতে চাই সমাজ বদলের কথা। তাই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এই পশ্চিমবাংলায় 293 এমএলএর মধ্যে আপনারা একটা বিধায়ককে দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী বারবার বলছেন সিস্টেম বদলের কথা, সমাজ বদলের কথা, পিছিয়ে আদিবাসীদের কথা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তো বিশেষ করে এই জঙ্গল মহলে সমস্ত পিছিয়ে পড়া আদিবাসীদের উন্নয়ন আমরা যদি দেখি অবস্থাটা কোথায়, এসে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক গ্রামে প্রত্যেক শহরে একটা উন্নয়ন দেখা যাচ্ছে। আপনারা জানেন বারবার নির্বাচন হয়, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে আমাদের সাঁওতাল আদিবাসীদেরকে নাচিয়ে বেড়ানো হয় রাস্তায়, মাঠে, জঙ্গলে, সমস্ত জায়গায়। আদিবাসীদের কি উন্নয়ন হয়েছে? আদিবাসীদের কি উন্নয়ন হয়েছে আপনারা জানেন। তো আমাদের চোখে যেটা দেখা যাচ্ছে আদিবাসী পাড়ায় যদি আপনি ঘুরবেন, আদিবাসীর জল, জঙ্গল, রাস্তাঘাট, ঘর বাড়ি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, উন্নয়ন কি হয়েছে বাস্তবে? হ্যাঁ, আপনারা জানেন সত্যিই তো আদিবাসীদের কোনো উন্নয়ন হয়নি, বেশি করে আদিবাসীদের উন্নয়ন হয়নি। একটাই উন্নয়ন হয়েছে, প্রত্যেক সাঁওতাল পাড়ায় আদিবাসী পড়ে যদি যান তাহলে একটাই উন্নয়ন দেখতে পাচ্ছেন, ধান আমাদের চক চক করছে। এর ভিত্তিতে অন্য কোনো উন্নয়ন দেখা যায় না। আজকে অবাক লাগে যে সাঁওতাল আদিবাসী মহিলা হসপিটালে চিকিৎসা করতে যান সেখানেও মারবে, সেখানেও লাঠি মারে, উন্নয়ন দেখতে পাচ্ছি। পঞ্চমের কথা আমরা বলছি, আপনারা ভাবুন। তাই আমরা এই পশ্চিম বাংলার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আমরা এমন একটা প্রার্থী দিয়েছি যেখানে আজ আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ 24 ঘন্টার মধ্যে ইউরোপ্লেনের যে গতিবেগে তার থেকে ডবল গতিবেগে ঘুরে বেড়াচ্ছেন এই জঙ্গলমহল উন্নয়ন করার জন্য, জঙ্গলমহল মানুষকে সচেতন করার জন্য উনি উপস্থিত আছেন আমাদের পার্টি অধ্যাপক বাপি সোরেন মহাশয়। তো আজকে এই নির্বাচনে, এই বদলের নির্বাচনে, সঠিক উন্নয়নের নির্বাচনে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে যে প্রার্থী আছেন অধ্যাপক বাপি সোরেন মহাশয় যে বিপুলভাবে জয়যুক্ত করবেন এই সমাজ বদলের কথা ভেবে, সিস্টেম বদলের কথা ভেবে। তো আজকে আপনারা জানেন এই পশ্চিম বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আদিবাসীদের অনেক উন্নয়নের কথা বলেন। ইদানি নাকি শুনছি আমি করতে দেব না, করতে আর করা যাবে না, এমনও কথা শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে। কিন্তু আপনারা জানেন যে আজকে সাঁওতালি মিডিয়াম স্কুলগুলোর অবস্থা কি? কিছুক্ষণ আগে আমাদের বক্তা বলে গেলেন মহন্ডা যে সেই সাঁওতালি মিডিয়াম স্কুলগুলো যেখানে 200 থেকে 300 ছাত্রছাত্রী থাকে সেখানে সঠিক খাবার থাকবে না, সঠিক শিক্ষক থাকবে না, সঠিক পরিকাঠামো থাকবে না, অথচ সাঁওতালি মিডিয়াম চকচক করছে, ব্যাপক উন্নয়ন হয়েছে সাঁওতাল আদিবাসীদের। বাস্তবে কি তাই উন্নয়ন হয়েছে? আমরা বলতে চাই এই পশ্চিম বাংলার পিছিয়ে আদিবাসীদের অবস্থা কি? এই পিছিয়ে আদিবাসীদের উন্নয়ন করতে, ডেভেলপ করতে আমাদের অধ্যাপক বাপি সোরেন মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তবে